পৃথিবীর মধ্যে আমার রাসূলের মাহফিল হইতেছিল। পৃথিবীর মধ্যে বিজ্ঞ বিজ্ঞ আলেম ওলামা তোমার গ্রামে তোমার দেশে এসেছিল। এ বান্দা, আজকে তোমাকে বুদ্ধি দিয়েছিলাম, তোমাকে সৌন্দর্য দিয়েছিলাম, তোমাকে মস্তিষ্ক দিয়েছিলাম, তোমাকে সুন্দর চেহারা দিয়েছিলাম, তোমাকে ক্ষমতা দিয়েছিলাম, তোমাকে রক্তের পাওয়ার দিয়েছিলাম। আজকে বলো বলো, জগতের মধ্যে তুমি আমার জন্য কি করেছ? আজকে বলো, সেই মাহফিলে কি গিয়েছিলে যেখানে আমার নবীর আলোচনা হয়েছিল, যেখানে আমি আল্লাহ আমার আলোচনা হয়েছিল? আপনি বলবেন আল্লাহ গো, জগতের মধ্যে আমাকে পাওয়ার দিয়েছিলে, জগতের মধ্যে আমাকে ক্ষমতা দিয়েছিলে, জগতের মধ্যে আমার রক্তে গরম দিয়েছিলে, জগতের মধ্যে আমার সুন্দর চেহারা দিয়েছিলে, কিন্তু আল্লাহ আমি সেই জায়গায় যাইতে পারি না, আমি মসজিদে গিয়ে তোমার ইবাদত করতে পারি না, আমি জগতের মধ্যে ভালো কাজ করতে পারি না। আল্লাহ গো, তুমি যদি আর একটা বার আমাকে সময় দিয়ে দাও, আমি জগতের মধ্যে গিয়ে ভালো কাজ করব, নবীর মাহফিলে যাব, আপনার প্রশংসা শুনব। আল্লাহ বলবে, বান্দারে আমি প্রত্যেকটা বান্দাকে একবার করে সময় দিই, দ্বিতীয়বার আর সময় দিই না, বান্দারা পাই না। সেই দিন আফসোস করবেন, ও আল্লাহ আমি জালসায় না গিয়ে বড় ভুল করেছে, আমি সেই দিন আফসোস করব আমি নামাজে না গিয়ে বড় ভুল করেছে। বাবাজি ভাইরা, আজকে সময় থাকতে আপনি মাহফিলে আসলেন না, আগামী কালকে যখন আল্লাহ তাবারক তাআলা জিজ্ঞাসা করবে, আপনি বলতে পারবেন, আল্লাহ গো, জগতের মধ্যে নামাজ পড়েছি, আপনার দরবারে কবুল হয়েছে কিনা জানি না, জগতের মধ্যে রোজা করেছি, আপনার দরবারে কবুল হয়েছে কিনা জানি না, কিন্তু আল্লাহ আপনার হাবিব বলে দিয়েছে, জগতের মধ্যে যে জায়গায় আমি নবী আমার আল্লাহর গুণগান হয়, গুণকীর্তন হয়, গুণভাজন হয়, ওই জায়গাটাকে আমার আল্লাহ তাবারক তাআলা ওই জায়গাটাকে জান্নাতের বাগিচা বানায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি ভাইরা, অনেক আলেম ওলামার মুখ থেকে আমরা শুনেছি, আল্লাহ তাবারক তাআলা যেই বান্দাকে একবার জান্নাতে দেবে আর তাকে কোনোদিন জাহান্নামে দেবে না। দিবে? একবার যে বান্দাকে আমার আল্লাহ তাবারক তাআলা জান্নাতের স্বাদ দেবে, জান্নাতের বাগান দেবে, জান্নাতের মেওয়া দেবে, ওই বান্দাকে আমার আল্লাহ তাবারক তাআলা আর দ্বিতীয়বার জাহান্নামে দেবে না। যেহেতু আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে মাহফিলটাকে জান্নাতি মাহফিল বলে ঘোষণা করেছে, যেই জায়গায় আল্লাহ আল্লাহ রাসূলের গুণগান হয়, ওই জায়গাটাকে জান্নাতুল বাকিতে ঘোষণা করেছে। আজকে বলবে, আল্লাহ গো, জগতের মধ্যে নামাজ রোজা তোমার দরবারে কবুল হয়েছে কিনা জানি না, কিন্তু আল্লাহ গো, একদিন জালসা মাহফিলে গিয়ে বসেছিলাম, ওইটাকে আপনি জান্নাতি মাহফিল বলে ঘোষণা করেছে। আল্লাহ গো, আজকে ওই জান্নাতি মাহফিলের ওসিলায় তুমি আমাকে জান্নাতবাসী করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাবারক তাআলা বলবে, বান্দারে আজকে তোমার মিজানের পাল্লা তুমি দেখে নাও, তোমার গুনার পাল্লা ভারী আছে নাকি তোমার নেকির পাল্লা ভারী আছে, একবার দেখে নাও। এবার বান্দারা গিয়ে যখন দেখবে গুনার পাল্লাটা ভারী হয়ে আছে আর নেকির পাল্লাটা বাবা আপনার হালকা হয়ে গেছে, আল্লাহর ফেরেশতারা বলবে, আল্লাহ গো, এই বান্দা একদিন জালসা মাহফিলে গিয়েছিল, তার ওই নেকিটা এই নেকির মধ্যে অ্যাড করা হয় না, ওই নেকিটা যখন ওই মিজানের পাল্লায় অ্যাড করে দেওয়া হবে, আল্লাহর রহমতে ওই বান্দার নেকির পাল্লাটা ভারী হইয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাবা, তবে আমরা জালসা মাহফিলে আসলে আমাদের তো ক্ষতি নয়, জালসা মাহফিলে আসলে আমাদের বিপদ হয় না, জালসা মাহফিলে আসলে আমাদের ক্ষতি হয়ে যায় না, তবে আমরা মাহফিলে কেন আসি না? আজকে অনেক কোয়ালিফাইড পারসন মানুষ আছে, শিক্ষিত অনেক মানুষ আছে, সবাই না। কিছু মানুষ বলে, শোনো, বর্তমানে যারা মাহফিলে জালসায় গিয়ে বসে তারা আদো জগতের, তারা পাগল।
বলে কি বলে না? অনেকে আছে বলে যারা বর্তমানে মাহফিলে গিয়ে বসে, জালসায় গিয়ে বসে, তারা বর্তমানে হলো পাগল। কারণ যদি পাগল না হইতো এই শীতের রাত্রিতে আপনার ওই মাহফিলে তিরপালের উপরে কি বসতো? তারা যদি পাগল না হতো, রাত্রি জেগে শরীরটাকে অসুস্থ করে, এই মৌলবি মৌলানার বক্তব্য কি সুন্দর, আসলে তাদেরকে পাগল বলা হয়। আমিও বলতেছি আপনার কথা মোতাবেক যারা নবীর মাহফিলে এসে বসে তারা পাগল পাগল। কারণ নবীর প্রেমিক যারা হয় জগতের মধ্যে তাদেরকে পাগল বলে আখ্যায়িত করা হয়। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা হলাম নবীর পাগল, আর নবীর পাগল যে একবারও হতে পারবে রে বাবা, জান্নাত কিয়ামতের দিন তার জন্য ওয়াজিব হইয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, জগতের মধ্যে আমাদেরকে আল্লাহ তাবারাক তাআলা পাঠিয়েছে, কর্ম দিয়েছেন, ধর্ম দিয়েছেন। আমাদের জন্য কর্ম করা যতটাই জরুরি, ধর্ম করা ততটাই জরুরি। আজকে ধর্ম করব, মসজিদে গিয়ে আল্লাহ আল্লাহ করব, জঙ্গলে গিয়ে জিকির আজগার করব, বাড়িতে সংসার ভেসে যাবে, সন্তানেরা খাইতে পাবে না, সন্তানেরা সুশিক্ষায় শিক্ষিত হবে না। ওই ইবাদত আমার আল্লাহ বলে বান্দারে আমি পছন্দ করি না। জগতের মধ্যে ইবাদত করব না, সারা দিন শুধু কর্ম করব, জমিতে থাকবো, মাঠে থাকবো, ঘাটে থাকবো। আমার আল্লাহ বলে ওই কর্মে আমি আল্লাহ বরকত দিই না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবা, জগতের মধ্যে আমাদের জন্য ধর্ম করা যতটা জরুরি, কর্ম করা ততটা জরুরি। কারণ আল্লাহ তাবারাক তাআলা আমাদের বেশি সময় দেয় না, সীমিত সময় দিয়েছে। আল্লাহ বলেছেন খলিকাল ইনসানু দাইফা, বান্দারে তোমাদেরকে আমি অতি দুর্বল করে পৃথিবীর মধ্যে পাঠিয়েছি, একটা সময় সীমা লিপিবদ্ধ করে দিয়ে পাঠিয়েছি। তোমাদের সময় সীমা যখন সমাপ্ত হয়ে যাবে আমি আল্লাহ তোমাদের মওত ঘটাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা, জগতের মধ্যে আসার পরে আমরা যদি মনে করি 5 ওয়াক্ত শুধু নামাজ পড়ব, রমজান মাসে রোজা করব, আর কিছু করব না, নফল আমাদের জন্য না, সুন্নাত আমাদের জন্য না, আজকে কবর জিয়ারত আমাদের জন্য না, আজকে জামাত সহকারে দোয়া আমাদের জন্য না, আমরা এই চিন্তা ভাবনা করে যদি শুধুমাত্র 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ে আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব হবে না। আপনি হয়তো 5 ওয়াক্ত নামাজ পড়িয়া গুনাহগার হয়তো হবেন না, কিন্তু আল্লাহর নৈকট্য লাভ করা যাবে না। মহব্বত করতে গেলে কিছু আদান প্রদান আছে কি নাই? বিবাহ করাতে মহরানার শর্ত আছে না নাই? মহরানার শর্ত আছে। বিবাহ করাতে বিবির হক স্বামীকে বুঝায় দিতে হবে, শর্ত আছে। স্বামীর হক বিবিকে বুঝায় দিতে হবে, শর্ত আছে। কিন্তু শ্বশুরকে আনা লেওয়ায় জামা প্যান্ট দিতে হবে, শর্ত নয়। শ্বশুরকে একটা বাইক দিতে হবে, এই শর্ত নয়। শ্বশুরকে আমদ আসলে জামা কাপড় দিতে হবে, একটা গামছা দিতে হবে, শর্ত নয়। তবে বাবা, এগুলা দিলে জামাইয়ের পরিবারের সঙ্গে মহব্বত বাড়ে, কমে না। বাড়ে কি বাড়ে না? জামাইকে হঠাৎ করে দাওয়াত দিলেন, জামাই আজকে তোমার দাওয়াত রইল, জামাই গেল, একটা জামা দিলেন, একটা পাঞ্জাবি দিলেন, মহব্বত বাড়বে কি বাড়বে না? জামা শ্বশুরটা ভালো, মহব্বত বাড়বে। কিন্তু আর কোনো শর্ত ছিল নাকি যে দিতেই হবে? ছিল না বেরাদার। আবার অনেকে জামাইকে বেশি খুশি করতে যায়, জামাইয়ের কাছে আবার বদনাম লিয়ে লাই, বুঝলেন না? এক জামাই শ্বশুর বাড়ি গেছে, যাওয়ার পরে ওর শাশুড়ি একটা মুরগি কাটেছে। তখন জামাই বলছে, হ্যাঁ গো মা, মুরগি কাটার কি দরকার ছিল, সবজি দিয়ে ভাত খেয়ে বাড়ি চলে যেত। তো এখন শাশুড়ি বলছে যে কি করব জামাই, বাড়িতে আমার 13 থেকে 14টা মুরগি, তো একটা নাহি কাটিয়ে দিলাম, জানবো শিয়াল কুকুরে খাইয়ে নিয়েছে। কথা বুঝলেন না? কিন্তু শাশুড়ি তার জামাইকে অপমান করবে বলে বলেনি। মানে বেশি যত্ন, বেশি আদর করতে গিয়ে জামাইকে অপমান করে দিলে বা হয়ে গেল। কথা বুঝতে পারলেন কিনা বাপজি ভাইরা? তবে বেশি যত্ন আদর কিন্তু ভালো না। হ্যাঁ বাবা, যেটা আমি বলতেছিলাম, আজকে জগতের মধ্যে আপনার জামা কাপড় দেওয়া কিন্তু শর্ত না বাবা রে। ওই রকম আল্লাহ বলেছে 5 ওয়াক্ত নামাজ পড়ো। 5 ওয়াক্ত নামাজ পড়লে আমার হয়তো গুনাহ হবে না, কিন্তু আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব হবে না।
কারণ আমি যতক্ষণ পর্যন্ত আমি নফল ইবাদত না করব, যতক্ষণ পর্যন্ত তাহাজ্জুদের নামাজ না পড়ব, যতক্ষণ পর্যন্ত আমার নবীর সুন্নাতকে আঁকড়ে না ধরব, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব হবে না। বাবাজি ভাইরা, আমার আল্লাহ তাবারাক তাআলা তিনি বলে দিয়েছেন তাহাজ্জুদের নামাজের পরে আমার দরবারে যেই বান্দা মধ্যরাত্রিতে আমার দরবারে হাত দুখানা উঠা, আমি আল্লাহ তার হাত দুখানাকে কারেন্টের মতো কবুল করে নি। আল্লাহ বলছে তুমি আমাকে খুশি করো, নবী বলেছেন তুমি আল্লাহকে খুশি করো। কিন্তু জগতের আমরা বান্দা এমএলএ কে খুশি করা নিয়ে ব্যস্ত, মন্ত্রীকে খুশি করতে ব্যস্ত, আজকে জগতের মধ্যে মোড়ল মাতাব্বরকে খুশি করতে ব্যস্ত, আজকে জগতের মধ্যে পুলিশ প্রশাসনকে খুশি করতে আমরা ব্যস্ত, আজকে পাড়ার মধ্যে ধনী মানুষকে খুশি করতে আমরা ব্যস্ত। কারণ তাদেরকে যদি খুশি করতে পারি একটা তিরপল পাবো, 1 কেজি চাল পাবো, 2 প্যাকেট আটা পাবো, একটা ঘর পাবো বছর শেষে, এই নিয়ে তাদেরকে আমরা খুশি করার চেষ্টা করে। কিন্তু আমার রাসূল বলেছে জগতের কোন মানুষকে খুশি করলে যেটা চাইবা সেটা পাইবা না, তার মন মতো তুমি পাইবা। কিন্তু আমার আল্লাহকে যদি খুশি করে দাও তুমি জগতে যেটা চাইবা সেটাই তুমি পাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা, আমরা জগতের মানুষকে খুশি করব নাকি আল্লাহকে খুশি করব? কাকে? আল্লাহকে খুশি করব। আল্লাহকে যদি খুশি করতে পারি আল্লাহর জান্নাত, আল্লাহর জাহান্নাম, আল্লাহর সপ্তম আসমান, আল্লাহর সপ্তম জমিন, কুল কায়নাত আমার আল্লাহ। এই কুল কায়নাতের মধ্যে আপনি যদি আল্লাহকে খুশি করতে পারেন যেটা চাইবেন সেটাই আপনি পাইবেন। বাবা, জগতের মানুষেরা নফল ইবাদত না করলে আল্লাহর নৈকট্য লাভ হয় না। এমনকি আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি নিজেই নফল ইবাদত করেছে। একটা সময় সূর্যগ্রহণ লেগেছে, সূর্যগ্রহণের বাবা নামাজ আছে, কথা বললেন না? বাড়িতে প্রবেশ করবেন, এখন বাড়িতে প্রবেশ করলে একটা ফাতিহা হয়, কোরআন তেলাওয়াত হয়, আলেম ওলামাকে ডাকা হয়। অনেকে বলে এটা করা যাবে না, এটা হিন্দুদের প্রথা, খ্রিস্টানের প্রথা, অমকের প্রথা, সমকের প্রথা। বাবা, আপনাদেরকে বলে যায় ওই বাড়িতে প্রবেশ করার আগে একটা নতুন বাড়ি তৈরি করলেন, ওই বাড়িতে প্রবেশ করার আগে আপনি শুকরানার নামাজ পড়েন, 2 রাকাত নফল নামাজ, আর আল্লাহর কোরআন তেলাওয়াত করে আপনি আল্লাহর দরবারে দোয়া করে আপনার বাড়িতে কোনো খারাপ জিনের বসবাস হবে না, শয়তানের বসবাস হবে না, আল্লাহর তরফ থেকে রহমত বর্ষিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই রকম সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ হইলে আমাদের জন্য নফল নামাজ আছে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি যেন বাবা নামাজ পড়লেন আপনার লম্বা সূরা দিয়ে, লম্বা রুকু দিয়ে, লম্বা সিজদা দিয়ে নামাজটা কমপ্লিট করলেন, সালাম ফিরাইলেন, আল্লাহ দরবারে দোয়া করলেন। এবার দোয়াটা কমপ্লিট করার পরে আবার যেন হাত তুলে দোয়া করতে আরম্ভ করেছে। এবার আমরা জগতের মানুষ হইলে আমরা বলতাম এই মৌলবি ভুল করেছে। এখন ইমাম সাহেব যদি কোনো রকম ভাবে যদি একটু গালতি করে দেয়, যদি কোনো রকম ভাবে পাটা একটু টেনিয়ে থাকে, যদি হাতটা দিয়ে যদি একটু মাথাটা চুলকায়, বলে মৌলবি ভুল করেছে। আমাদের মন মানসিকতা বাবা বর্তমানে ভালো না। বাবা, আমরা হইলে বলতাম যে এটা ভুল করে, তাই আবার হাত তুলেছে নাকি বলে। কিন্তু আমার নবীর সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি দোয়া কমপ্লিট করলে আবার দোয়া চাইছেন, কারণটাকে আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে সাহাবীরা শোনো রে, আমি দোয়া চাইছিলাম আল্লাহর কাছে, একটা জিনিস চাইতেছিল, সেটা হলো জান্নাতি আঙ্গুর। আজকে মদিনাবাসীর জন্য চাইতেছিল, আজকে ভারতবাসীর জন্য চাইতেছিল, আজকে মিশরের জন্য চাইতেছিল, আজকে পাকিস্তানের জন্য চাইতেছিল, আজকে বাংলাদেশের জন্য চাইতেছিল, আজকে সারা বিশ্বের মানুষের জন্য আল্লাহর জান্নাত হইতে আঙ্গুর ফল আমি চাইতেছিলাম। আর চাইতে চাইতে দোয়া কমপ্লিট করে দিয়েছিলাম, আবারও পুনরায় ওই জান্নাতের আঙ্গুর চাইবার জন্য দোয়া চাইলাম। কিন্তু আজকে ওই জান্নাতি আঙ্গুর শুধুমাত্র ইমাম হাসান হুসাইনের জন্য বরাদ্দ হইল। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে প্রথম দোয়া
দুয়াতে যদি আঙ্গুর চলে আসতো, জিবরিল আমিন যদি আঙ্গুর নিয়ে চলে আসতো, আজকে সারা বিশ্বের মানুষ কিয়ামত পর্যন্ত জান্নাতি আঙ্গুর খাইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার, আমার আল্লাহ তাবারাক তাআলা বলেছে, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে, বান্দারে যারা মুমিন হয়, মুত্তাকিন হয়, সলিহিন হয়, সলিহা হয়, তাদের এই জগতে এবং পরের জগতে কোন বাধা বিপদ ভয় ভীতি হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার, আজকে আমরা জানি কিয়ামতে আমাদের বিচার হবে, আজকে কবরে আমাদের বিচার হবে, আজকে হাসরে আমাদের বিচার হবে, আজকে আমাদের পুলসিরাতে বিচার হবে, এইটা আমরা জানি রে বাবা। কিন্তু আমাদের জগতেও বিচার হয়, হয় কি হয় না? জি, যারা ধনী আছে তারা গরিবের উপরে জুলুম করে, করে না? করে। যারা গরিব আছে তাদের কথার গুরুত্ব দেয় না। আর যারা বুঝলেন জগতের মধ্যে ক্ষমতায় আছে, তারা মানুষকে দুর্বল মনে করে। আজকে যদি জগতের মধ্যে বিচার না থাকতো, আজকে তারা ক্ষমতার পাওয়ার আরো বেশি বেশি করে দেখাইতো। বাবা, আজকে আপনার উপরে কেউ জুলুম করলো, কেউ আপনার উপরে জুলুম করলো, আপনি তাকে পারবেন না। তার টাকা আছে, পয়সা আছে, প্রশাসনিক ক্ষমতা আছে, রাজনৈতিক ক্ষমতা আছে, তাকে আপনি পারবেন না, ছেড়ে দেন। আল্লাহ তাবারাক তাআলা একদিন তার বিচার করবে জগতের মধ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। হে বাবা, যদি কিয়ামতের দিন সবার বিচার হইতো, তবে আজকে জগতের মধ্যে আজকে গরিবেরা গরিব থাকতো না, সবাই ধনী হইয়া যাইতো। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে জগতের মধ্যে যারা গরিব আছে, জগতের মধ্যে যারা ধনী আছে, কাল কিয়ামতের দিনে তারা কি একই সঙ্গে জান্নাতে যাবে? আমার নবী বললেন, এই আমার সাহাবীরা, না না না, যারা জগতের মধ্যে গরিব আছে, কাল কিয়ামতের দিনে ধনীদের 50 বছর আগে গরিবেরা জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আজকে জগতের মধ্যে যদি শরীয়তি বিচার হয়, জগতের মধ্যে যদি কোরআন মোতাবেক বিচার হয়, অনেকের জীবনের গুনাহগাতা জগতের মধ্যে মাফ হয়ে যায়। আমার হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা সন্তান ছিল। এই ঘটনা আমরা অনেকে শুনেছি। শুধুমাত্র একটু মদ চেক করেছিল, মদ যেটা সারা মুসলিমদের জন্য বিলকুল হারাম, সেই মদটা শুধুমাত্র ট্রাই করেছিল, চেক করেছিল, না জানে খেতে কেমন, না জানি এর স্বাদ কেমন, খেলে কি হয়, নবী কেন হারাম করেছে। এই চেক করার কারণে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বাবা বিচার চলে গেল। এবার তার জন্য বাবা 101টা দররা বরাদ্দ করলো। ওই 101 দররা মারতে মারতে তার সন্তান ইহ জগৎ ছেড়ে পরজগৎ গমন করলো। সৈন্যরা বলে, ওগো আমাদের আমিরুল মুমিনিন, আজকে আপনার নিজের সন্তানের জন্য বিচার এই রকম করলেন, আপনি এমন ভাবে মারলেন, সে তো মারা গেল, ইন্তেকাল করলো। আমার উমর ফারুক বলল, আমার সন্তান হইলে কি হলো, আমার রক্ত হইল তো কি হইল, আজকে সবাই আমার প্রজা, আজকে সবাই আমার কাছে সমান। এই জন্য আমার সন্তানের বিচার আলাদা হবে, আমার প্রজার বিচার আলাদা হবে, এটা নয়। আজকে জগতের মধ্যে আজকে আমি যদি তার বিচার না করতাম, কিয়ামত পর্যন্ত সে জান্নাতি হইতো না, তার জীবনের গুনাহ মাফ হইতো না। আজকে জগতের মধ্যে বিচার হয়ে গেছে, 101 দররা মারার কারণে আজকে তার মওত হয়ে গেছে, সে শহীদের দরওয়াজা লাভ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার জীবনের গুনাহ খাতা আমার আল্লাহ মাফ করেছে। এ বাবা, জগতের মধ্যে শরীয়ত হুকুম মেনে, কোরআনের আইন মেনে যদি বাবা বিচার হয়, তবে জগতের মধ্যে অনেকের মানুষের গুনাহ মাফ হয়ে যায়। কিন্তু বর্তমানে শরীয়তের বিচার হয় না, আপনার কোরআনের বিচার হয় না। বর্তমানে
আলিম উলামার কথা চলে না, বর্তমানের সমাজের কথা চলে না। আজকে যারা বিচার করে বর্তমানে তারা একটা বিড়ি পেলেই বিক্রি হয়ে যায়। টাকা পয়সা দূরের কথা, একটা বিড়ি পেলে বিক্রি হয়ে যায়। আমার বলার উদ্দেশ্য হলো এটা, কোরআন হাদিস শরীয়ত আমাদের অনুসরণ করে চলতে হবে। একজন বাদশা ছিল যার নাম ছিল শেরশাহ। কি নাম বললাম বাবা? এই যে কান্দেন। একজন বাদশা ছিল যার নাম ছিল শেরশাহ। উনি একজন আল্লাহর মুমিন বান্দা ছিল, উনি একজন আল্লাহর নৈকট্য লাভকারী ছিল, উনি রাজত্ব করছিলেন, উনি একজন বাদশা ছিল। ওই শেরশাহ হঠাৎ করে রাজত্ব চালাইছে একজন হিন্দু মানুষ, হিন্দু অন্য ধর্মের মানুষ। আজকে ওই হিন্দু মানুষটা রাজ দরবারে আসলে, আসার পরে বলে, হ্যাঁ আমাদের বাদশাহ, ওগো আমাদের বাদশাহ, ওগো আমাদের রাজা, আজকে আপনার কাছে হাজির হয়েছে একটা বিচার নিয়ে, বিচারটা করে দিতে হবে। বলে কি বিচার বলো? বলে হুজুর গো, আপনার শেহজাদা, আপনার পুত্র সন্তান আমার বাড়ির পাশে দিয়া আপনার হাতের পৃষ্ঠে চেপে যাচ্ছিল, আর আমার বিবি গোসলখানায় গোসল করতেছিল, আর ওই গোসলখানায় উলঙ্গ অবস্থায় ছিল। বোনেরা, আজকে আপনাদের বলে দিয়ে যা, আমরা মুসলমান, আমরা নবী প্রেমিক, আমরা নবীর আশিক, শরীয়ত মাননেওয়ালা, আহলে সুন্নাত ওয়াল জামাতের মানো। আজকে আমাদের মা বোনেরা গোসলখানায় যদি গোসল করে, জীবনে কোনোদিন উলঙ্গ হয়ে গোসল করবেন না, কারণ উলঙ্গ হয়ে গোসল করা শরীয়ত মোতাবেক নিষেধ আছে। জোরে বলে নাউজুবিল্লাহ। বাবা যে ভাইরা, ওই হিন্দু ব্যক্তি বলতেছে হুজুর গো, আমার বিবি গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল করতেছিল। আগেকার গোসলখানা বাবা চারিদিক আপনার ঘেরা থাকতো, কিন্তু উপর দিক খালি থাকতো, ছাদ থাকতো না। এরকম ছিল কি ছিল না? আজকে থেকে 10 বছর আগে আমাদের বাথরুমে এরকম ছিল, টাটি ফলকা দিয়ে চারিদিকে ঘেরা, উপর দিক বাবা ফাঁকা, তাই না? ওই রকম গোসলখানা ছিল, চারিদিক ঘেরা, উপর ছিল খালি। আর ওই হাতের পৃষ্ঠে চাপিয়া ওই শেহজাদা শেরশাহ বাদশার পুত্র সন্তান হাতির পৃষ্ঠে চাপিয়া যাইতেছিল। আর হাতিটা যেহেতু উঁচু, উঁচুর উপরে ছিল, আর ওই গোসলখানাটা ছিল নিচু। ওই পুত্রটা যখন তাকায়া দেখলো একজন নারী গোসল করতে আসা, সঙ্গে সঙ্গে একটা পানির মশ ছিল, ওই পানির মশটা বাবা ওই নারীর দিকে চালিয়ে দিয়েছিল। এই জন্য হিন্দু ব্যক্তি বলেছিল, ওগো আমাদের বাদশাহ, এর বিচার আপনার করতে হবে। আমার স্ত্রীকে অলঙ্গ অবস্থায় দেখলো এবং তাকে একটা মশকে আপনার নিশানা করে মারল। আজকে আমার বিবি 3 দিন ধরে কান্না করে, আর বাড়ি থেকে বার হতে পারে না। নিজের ইজ্জত অপর পুরুষ দেখে নিয়েছে বলে আজকে সে আপনার ব্যথায় ব্যথিত হয়ে যায়। আজকে নিজের ইজ্জত অপর পুরুষ দেখেছে বলে আজকে সে লজ্জিত হইয়া ঘরের মধ্যে কান্না করতে আছে। ওগো আমাদের বাদশাহ, এর আপনি একটা বিচার আমাকে করে দেন। বাদশা বলল, আমার পুত্রকে ডেকে নিয়ে আসো। সৈন্যরা ডেকে নিয়ে আসলো, বলল পুত্র রে, আজকে তুমি হাতের পৃষ্ঠে দিয়ে যাইতেছিলা, কোন নারীকে উলঙ্গ অবস্থায় গোসল করতে দেখেছ, কাউকে তুমি মস্ক মেরেছ? ওই পুত্র বলল, আব্বা যা, আমি আজকে তাকে উলঙ্গ অবস্থায় দেখেছি, এটা ঠিকই, কিন্তু আমি তাকে খারাপ উদ্দেশ্যে দেখি না, আমার মনোমানসিকতা খারাপ ছিল না। আমি যখন দেখলাম একজন নারী উলঙ্গ অবস্থায় গোসল করতে আছে, তাকে সিগন্যাল দিলাম, তাকে সতর্ক হওয়ার জন্য আমি একটা মস্ক চালাইলাম, যাতে সে জানতে পারে, পুরুষরা দেখতে পাচ্ছে, সে নিজের সতর্কতা অবলম্বন করবে। এই জন্য আমি মস্কটা চালিয়েছিলাম। এবার রাজা শেরশাহ বলল, বেটা রে, আজকে তোমার মনের অবস্থা খারাপ ছিল না ভালো ছিল, এটা একমাত্র তুমি জানো, আমরা কেউ জানি না। বাবারে, জগতের মধ্যে আল্লাহ তাবারাক তাআলা অনেক ক্ষমতা মানুষকে দিয়েছে, ভুল আর ঠিক বোঝার মতো ক্ষমতা মানুষকে দিয়েছে। রাস্তায়
চলতে চলতে হঠাৎ করে বুদ্ধি বার করতে হবে, সামনে সাপ পড়ে গেছে, গাড়ি পড়ে গেছে, কিভাবে বাঁচতে হবে। সেকেন্ডের মধ্যে আপনার বুদ্ধি ব্রেনে চলে আসে। কিন্তু এই একটা ক্ষমতা মানুষকে দেওয়া হয় না যে মানুষ হইয়া মানুষের মনের খবর বলতে পারবে। 60 বছর ধরে স্বামী আর স্ত্রী সংসার করছে, স্বামী স্ত্রীকে চিনতে পারে না আর স্ত্রী স্বামীকে চিনতে পারে না, কারণ মন বোঝার ক্ষমতা মানুষকে আমার আল্লাহ তাবারাক তাআলা দেয় নাই রে বাবা। বেরাদার, যেটা বলতেছিলাম, এবার বলল বেটা রে, তোমার মনের অবস্থা কি ছিল না ছিল জানি না, তুমি তবে দেখেছ, এটা সত্য, তুমি স্বীকার করেছ, তুমি মস্কো মেরেছ, এটাও তুমি স্বীকার করেছ। অতএব তোমার বিচার হইবে, তোমার স্ত্রীকে ওই গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল করবে, আর এই ব্যক্তি হাতের পৃষ্ঠে চেপে তুমি যেমন মস্কো মেরেছ, তোমার বিবিকে এই হিন্দু ব্যক্তি মস্কো মারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পুত্র শেহজাদা বলছে, ও ভাই আব্বা যা, আমার ভুলের কারণে আমার বিবিকে আপনি কেন বেইজ্জত করবে? আমার ভুলের কারণে আজকে আপনার বৌমাকে কেন বেইজ্জত করবে? বলে শোনো রে, আজকে তোমার ভুলের কারণে তোমার বিবি বেইজ্জত হবে, কারণ তোমার বিবির সঙ্গে তোমার অন্তরের কানেকশনটা আছে, তোমার সঙ্গে তোমার বিবি জড়িত হয়ে আছে। কারণ আমার আল্লাহ তাবারাক তাআলা বলেছে, বিবির জন্য স্বামী পোষা, স্বামীর জন্য বিবি পোষা, এই জন্য বিচারটা এটাই তোমার জন্য বরাদ্দ হবে। সঙ্গে সঙ্গে ওই হিন্দু ব্যক্তি আসিয়া বলে, হুজুর আমার বড় ভুল হয়ে গেছে, আপনি দয়া করে এই কাজটা করিবেন না, আমি আপনার কাছ থেকে বিচার পেয়ে গেছে, আমি বুঝে নিয়েছি আপনি সত্য রাজা, আপনি সত্যি ইমানদার রাজা। আজকে একটা ভুল আপনার পুত্র করেছে, আমার একটা বৌমা একটা ভুল করেছে, আর একজনকে জড়িত করা যাবে না, যাবে না। অতএব হুজুর গো, এই বিচার আপনি রায় দিবেন না, দয়া করে আমি আপনার সন্তানকে মাফ করে দিয়েছি, আপনিও মাফ করে দেন। রাজা বলল, আমি মাফ করার কেউ নয়, তুমিও মাফ করা কেউ নয়, তোমার বিবি আর তুমি যদি একত্রিত ভাবে তুমি তাকে মাফ করে দাও, তারপরে তার বিচার থামবে, নইলে কিয়ামত পর্যন্ত বিচার থামবে না। আজকে যদি আমার সন্তানের হইয়া আমি যদি বিচার বরাদ্দ না করি, কিয়ামতের দিন আমার বিচার হবে, কিয়ামতের দিন আমাকে দণ্ডায়মান হতে হবে, কিয়ামতের দিন আমি ধরা খেয়ে যাব, আমি রাসূলুল্লাহর গোলাম হইতে পারবো না। এই জন্য তোমার বিবি যদি মাফ করে দেয়, আমি তবে আমার সন্তানকে মাফ করতে পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাবা, সঙ্গে সঙ্গে খবর আইলো তাকে মাফ করে দিয়েছে, সে তার বিবিকে বাবা মাফ করে দিল, তার সন্তানকে বাবা মাফ করে দিল। বাবারে, আজকে যদি একজন বেধর্মিকের জন্য এই রকম বিচার নিজের সন্তানের জন্য বরাদ্দ হয়, আজকে বলেন আজকে শরীয়তের মধ্যে, কোরআনের মধ্যে কোন রকমের চালাক চতুরি কি থাকতে পারে? আজকে পৃথিবীর মধ্যে বিভিন্ন মানুষ আছে, বিভিন্ন রকমের রায় বার করতেছে যে আজকে 600 বছর 750 বছর মুসলমানেরা রাজত্ব করেছে, আর মুসলমানেরা রাজত্ব করে আজকে জোর করে হিন্দুদের বাবা মুসলমান বানিয়ে নিয়েছে। এইরকম অনেক কাহিনী বাবা শোনা যাচ্ছে, কিন্তু আপনাদের বলে যায় 700 বছর 750 বছর ধরে মুসলমানেরা রাজত্ব করেছে। যদি একটা তালবার তো দূরের কথা, একটা করে যদি থাপ্পড় মারা হতো, এই হিন্দুস্তানে একটাও হিন্দু থাকতো না, কোনো বেধর্মিক মানুষ থাকতো না। আজকে যদি তারা কোরআনের বিচার, কোরআনের আইন যদি তারা বুঝতো, জানতো, আজকে মুসলমানের ওপরে তারা আঙুল উঠাইতো না। বাবাজি ভাইরা, আজকে আমরা হলাম নবীর প্রেমিক, আজকে আমরা হলাম নবীর আশিক, আর নবীর আশিক যারা হয়, নবীর প্রেমিক যারা হয়, তারা কখনো অপরকে কষ্ট দিতে জানে না।
নবীর আশিক হইলে এই জগতেও মঙ্গল হয়, পরের জগতেও মঙ্গল হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো নবী গো কেউ তো আমার বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। জোরে বলেন সুবহানাল্লাহ। আস্তে করে বলেন না সুবহানাল্লাহ। রায়তো বাকি, বাতো বাকি, শুরুয়াত তো আমি নাকি বলেন? আজকে আপনাদের এখানে যে যোগ্য যোগ্য আলেম ও ওলামা আসতে আছে, আমাদের ভগবান গোলা 1 নম্বর 2 নম্বর ব্লকে আসে নাই। কথা কি আমার বুঝতে পারছেন? যে যোগ্য আলেম যারা আসছে আপনাদের ভগবান গোলায় 1 নম্বর 2 নম্বর ব্লকেও আসে নাই। যদিও আসে তো একজন এসেছে, কিন্তু 2 জন একসঙ্গে আসে না। 2 জনে আলোড়ন সৃষ্টিকারী বর্তমান জগতের আপনার হাইফাই কোয়ালিফাইড পারসন আলেম 2 জন আছে, আমার পরে পরে আসবেন, আপনারা শুনবেন তবেই বুঝতে পারবেন। তো রাত তো বাকি আছে, এখনই যদি আমাদের মনটা যদি গুমরামিকে হয়ে যায় তাহলে হবে যে জি হবে না। এই জন্য জাজবা আমাদের মধ্যে রাখতে হবে। একবার আওয়াজ দিয়ে বলেন তো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত, জালসা কমিটি জোরে বলে জিন্দাবাদ, সুবহানাল্লাহ। তো নবীকে মহব্বত না করলে আমাদের এই জগত মঙ্গল হবে না, পরের জগত মঙ্গল হবে না। নবীকে মহব্বত না করিলে এমনকি আমরা মুমিনত্ব অর্জন করতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বলছে তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো নবী গো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। ও কি শুনেছে কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। জোরে বলেন সুবহানাল্লাহ। ও কি শুনেছে কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা। মা বোনেরা ওইদিকে দাঁড়িয়ে আছেন, খারাপ লাগছে, পরিবেশটা নষ্ট হচ্ছে, একটু আগে আগে চলে আসেন। ওই তো ওদিক দিয়ে খালি রাস্তা, ওই দিক দিয়ে মায়েরা রাস্তা দিয়ে দেন, মায়েরা আগিয়ে এসে বসে যাবে সামনে। সুবহানাল্লাহ। আসেন মা বোনেরা, দাঁড়িয়ে থাকিয়েন না, আসেন বসেন, পরিবেশটা সুন্দর লাগবে মাগো। কারণ আমরা মুসলমান, আমরা যে এই স্টেজটা সাজিয়েছি, অনুষ্ঠানটা সাজিয়েছি, আমাদের কাছ থেকে মানুষ পরিবেশ শিখবে নাকি বলেন? আমাদের কাছ থেকে শিখবে। আর আমাদের যদি এখানে পরিবেশ দূষণ হয়ে যায়, লোকে বলবে যে কি শিখলি রে, এখানে পরিবেশ তো ঠিক ছিল না, বলবে কি বলবে না? তাই বাবা আসেন মা বোনেরা, দাঁড়িয়ে থাকিয়েন না, বসেন। আর জাজবা দিয়ে মহব্বতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা, আমার আল্লাহ তাবারক তাআলার প্রশংসা একবার আদায় করে যান। আর নবীকে যতদিন বাঁচবেন মহব্বত করে যাবেন। মওতের সময় যদি কালেমা যদি একবার জবানে চলে আসে, আল্লাহ তাবারক তাআলা বলে আমি নবীর ওসিলায় ওই বান্দাকে জান্নাতবাসী করে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজিরা, যুবকেরা একটু সামনে এসে বসো। বাপ আসো, ভাই আসো, দাঁড়িয়ে থাকিও না,
আসো সামনে এসে বসো, বসলে সব পাওয়া যাবে, নেকি পাওয়া যাবে। আজকে এই প্যান্ডেলের ছায়া তলে বসবে, কালকে রাসূলুল্লাহ ছায়াতে বসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আসেন বাবা, দাঁড়িয়ে থাকিয়ে না, আসেন, পরিবেশটা নষ্ট করিয়েন না। হ্যাঁ সুবহানাল্লাহ। আর কিছুক্ষণ পরে হয়তো জায়গাও না পাতে পারেন নাকি, এখনই তো প্যান্ডেল লোড ভর্তি হয়ে গেছে, আর পরে পাবেন গিয়া। তাই বাবা আসেন, যদি জায়গা না হয় তো কমিটির লোকেরা জায়গায় ব্যবস্থা করে দিবে, অসুবিধা নাই। আসেন বসেন, আর ওয়াজনের মহব্বতে দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লাল্লাহু سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد صلى على محمد صلى على محمد हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शाफियाना मोहम्मद सल्लल्लाहु আরেকবার বলেন মোহাম্মদ। আল্লাহুম্মা। এই বাবুরা আসো না গো, এই বাবুরা বসো, কথা শুনছো না? আসো, বসলে ভালো লাগবে বলতে। আর সামনেখানে যদি দাঁড়িয়ে থাকো তো পিলারের মতো মনে হয় যে পিলারকে আমি কাহিনী শোনাচ্ছি নাকি বলেন। জি বসো বাবা বসো, মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লাল্লাহু सैयदना মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি सैयदना मौलाना मोहम्मद। আজকে আমার নবীকে যারা মহব্বত করেছে, আজকে যারা নবীকে ভালোবেসেছে, আজকে নবীর সুন্নাতকে যারা আঁকড়ে ধরেছে, তারা জগতের মধ্যে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে 63 বছর জীবন যাপন করেছিলেন। কত বছর? 63 বছর আমার নবীজি জীবন যাপন করেছেন। ওই 63 বছর আমার নবীজি সর্বদা কান্না করেছে, সিজদায় রত হইয়া কেঁদেছে, আমার নবীজি নামাজে দাঁড়িয়ে কেঁদেছে, আমার নবীজি পাহাড়ের উপরে বসে বসে কেঁদেছে, আমার নবীজি বাণিজ্যে যে কেঁদেছেন, আমার নবী 63 বছর কান্না করেছে। আমার নবী যেই দিন আড়াল হবে সেই দিন পর্যন্ত ঠোঁট নড়িয়ে কান্না করতেছিল। এখনো পর্যন্ত নবী আমার সোনার মদিনায় কান্না করেছে, কিয়ামত পর্যন্ত কাঁদবে। কার জন্য? কার জন্য? আমার নবী বাবা মার জন্য কাঁদে নাই, আমার নবী জমি জায়গার জন্য, সোনা দানা হীরামণি মুক্তার জন্য কান্না করে না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য কেঁদেছে, কিয়ামত পর্যন্ত কান্না করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এত ভালোবাসা দিয়েছে রে বাবা, এখনো পর্যন্ত নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারক থেকে উম্মতের জন্য নাজাত লাভের জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করে। আজকে যদি জগতের মধ্যে ওই নবী সুন্নাত আঁকড়ে না ধরে, কাল কিয়ামতের দিনে মোরা জবাব দিতে পারবো না। কেন না? কেন না? কিয়ামতের দিনে আমার আল্লাহ তাবারক তাআলা প্রত্যেকটা বান্দাকে উপহার দেবে, সারপ্রাইজ দেবে। দিবে কি দিবে না? আলেমের যারা আব্বা থাকবে, হাফিজের যারা আব্বা থাকবে, তাদেরকে সোনার মুকুট দেওয়া হবে। আলেমের বংশধরকে সোনার মুকুট দেওয়া হবে। আমরা শুনেছি কি শুনি নাই? জি বাবা, দেওয়া হবে। শুধু আলেম ওলামা নয়, ডাক্তার মাস্টার উকিল হাকিম যদি সুপথের প্রতীক হয়, যদি শরীয়তের আইন কানুন মেনে চলে, যদি নবীর প্রেমিক হয়, তাদেরকেও বাবা উপহার দেওয়া হবে। আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম সকলকে বাবা উপহার দেওয়া হবে। কাউকে সোনার মুকুট দেবে, কাউকে হীরার মুকুট দেবে, কাউকে চাঁদের মুকুট দেবে। আমার আল্লাহ তাবারক তাআলা প্রত্যেককে আপনি উপহার দেবে।
সর্বশেষে আমার নবীকে বলবে, নবী গো আজকে বলো বলো আপনি কি উপহার নেবে? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলবে, আল্লাহ আজকে আমার সোনার মুকুট চাই না, আজকে আমার হীরার মুকুট চাই না, আজকে আমার চাঁদির মুকুট চাই না, সোনা দানা মণিমুক্তা আমার চাই না। আল্লাহ গো আজকে আমার গুনাহগার উম্মত উম্মতিকে তুমি জান্নাতবাসী করে দাও। আমার গুনাহগার উম্মত উম্মতি জীবনের গুনাহ গাতাগুলো maaf করে দাও, ওটাই আমার জন্য উপহার হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আজকে আমার নবীজি উম্মত উম্মতির জন্য এত চিন্তা করেন, এত ভাবেন, আজকে আমরা কেন নবীকে মহব্বত করতে পারলাম না? নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরদ পড় দিবা নিশি, নবীর দরদ পড় দিবা নিশি। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরদ পড় দিবা নিশি। ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। থাকো যদি যদ বাহালে, থাকো যদি যদ বাহালে হইয়া প্রেম ও দাসে। নবীর দরদ পড় দিবা নিশি। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরদ পড় দিবা নিশি। বেরাদার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জীবন যাপন করার পর যখন এই জগৎ থেকে পরজগৎ গমন করলেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে করতে আমার হযরত আবু বকরের কাছে আসিয়া বলল, এই আবু বকর আজকে আমি সোনার মদিনায় আর থাকব না। নবীর প্রেম কাকে বলে একবার দেখেন রে বাবা। আমার আবু বকর বলতেছে, এ বেলাল আজকে কেন তুমি সোনার মদিনায় থাকবে না? আজকে সোনার মদিনায় আমার নবীজি চিহ্ন দিয়ে ভরা, আজকে সোনার মদিনা আমার নবীজি আপনার পা দিয়ে যেন ভরা। আমার নবীজি আজকে স্মৃতি দিয়ে সোনার মদিনা ঘেরা। আজকে তুমি সোনার মদিনায় থাকবে না কেন বলো? বেলাল বলে, আজকে আজকে সোনার মদিনাটা আজকে নবীর স্মৃতি দিয়ে ভরা বলে এই জন্য আমি সোনার মদিনায় থাকবো না। কারণ যে রাস্তা দিয়ে চলে, যেই পথ দিয়ে যায় আমার নবীকে মনে পড়ে যায়, আমার কলিজাটা যেন ফাটিয়া যায়, আমি সহ্য করতে পারি না। এই জন্য সোনার মদিনা থেকে আমি অন্য কোথাও চলে যেতে চাই। আবু বকর বলে, বেলাল তুমি কোথাও যেও না, যেও না, তুমি মদিনায় থাকো। কারণ হইল আজকে সোনার মদিনা যদি তুমি আজান না দেও, মানুষ নামাজ পড়ার জন্য আসবে না। কারণ সে আমলে বেলালের আজান শুনতে পাইলে মানুষ দমদাইমান হয়ে যাইও, একবারে কর্ণপাত করিয়া বেলালের আজানটা শ্রবণ করতে। বেলালের আজান যখন সমাপ্ত হয়ে যাইত, মানুষ কাজকর্ম ছেড়ে দিয়ে মসজিদে আইসত নামাজ পড়ার জন্য। আজকে জগতের মানুষ তো দূরের কথা, ওই বেলালের আজান আমার আল্লাহ আছে আজিমে পর্যন্ত পৌঁছা যাইত। আজকে বেলাল আজান না দিলে আমার আল্লাহ তাবারাক তাআলা সকাল করতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বেলালে আজানের কতটা আপনার মাধুর্য ছিল,
ওই বেলাল আমার নবীকে কত মহব্বত করেছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললে, আবু বকর আমি আর থাকতে চাই না, আমি আর থাকবো না, কারণ আমার নবীকে এত মনে পড়ে আমি যেন কান্না বন্ধ করতে পারি না। এই বলিয়া বেলাল যেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে যেন চলে আসলো। একদিন, দুই দিন, তিন দিন, চার দিন, 5 দিন, 7 দিন যখন অতিবাহিত হয়ে গেল, মসজিদে আজান হয় না, মানুষ নামাজের জন্য আসে না, মানুষ নামাজের জন্য আসে না, মানুষ যেন খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, মানুষ যেন রান্না বান্না পর্যন্ত বন্ধ করে দিয়েছে। বাবারে রাবিরা বর্ণনা করেছে, আমার নবী যেই দিন ইহ জগৎ ছেড়ে পর জগৎ গেলেন, আড়াল হইলেন, সেই দিন থেকে নিয়া ওই পুরো আরবের মধ্যে 7 দিন পর্যন্ত কেউ খাওয়া দাওয়া করে না, কারো বাড়িতে উনুন পর্যন্ত জ্বলে না, কারো বাড়িতে রান্না বান্না পর্যন্ত হয় না, এমনকি বাচ্চা বাচ্চা শিশু সন্তানেরা মায়ের দুগ্ধ পর্যন্ত পান করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ খাবারের জন্য যেন কাউকে বিরক্ত করে না। ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা 2 ভাই যুক্তি করে বলে, ভাই রে আজকে না 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 জগৎ থেকে আড়াল হয়ে গেছে, আজকে মসজিদে আজান হয় না, আজকে নামাজও হয় না। সাহাবায়ে কেরামগণ চিন্তায় চিন্তিত, নবীর প্রেমে পাগল, তারা কোনো কাজ কর্মে যুক্ত হয় না। হোসাইন বলল, ভাই গো আজকে বেলাল যদি মসজিদে আজান দিয়ে দেয়, মানুষ মসজিদে আসবে নামাজ পড়ার জন্য, সেই জায়গাতে আমরা বুঝায় দিব, জানায়া দিব নবী আমাদেরকে যে পথ দিয়ে গেছে ওই পথ আঁকড়ে ধরতে হবে, সেটাই আমাদের জন্য গ্রহণযোগ্য। এবার ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন খোঁজাখুঁজি করতে আরম্ভ করলে, কিন্তু বেলাল আর মদিনায় না। এবার আবু বকরকে গিয়ে বলে, আবু বকর সিদ্দিক শোনো রে, আজকে তোমাকে বলে আজকে বেলালকে কেন দেখা যায় না, বেলালকে কেন দেখতে পাই না? আবু বকর বলো, হোসেন শোনো, আজকে বেলাল সোনার মদিনাতে না, আজকে সে নবীর প্রেমে পাগল হইয়া, নবীর ইশকে আত্মহারা হইয়া আজকে না জানি কোথায় সে রওনা হয়ে গেছে। হোসেন বলে, ভাই ও হাসা, আজকে বেলাল যদি আজান না দেয় কেউ আসবে না, আজকে আমি আজান দিলে মানুষের কানে পৌঁছাবে না, অতএব বেলালকে খোঁজ করতে হবে, বেলালকে খুঁজে নিয়ে আসতে হবে। এবার বাবা ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা বেলালকে খোঁজাখুঁজি করতে আরম্ভ করলেন, কিন্তু খুঁজে পাই না। একদিন, 2 দিন অতিবাহিত হয়ে গেল। এবার একটা বন জঙ্গলের মধ্য দিয়া হোসাইন হাসান রাদিয়াল্লাহু তাআলা 2 ভাই যেন হাত ধরিয়া হেঁটে যায়, আর মিশরের বুকের জঙ্গলের মধ্য থেকে যেন একটা কালেমার আওয়াজ বের হয়। হোসাইন বলতে যে, ভাই রে আজকে যে আওয়াজটা শুনতে পাওয়া যায়, আজকে যে কলেমার ধ্বনিটা শুনতে পাওয়া যায়, আজকে যে দরুদের ধ্বনিটা শুনতে পাওয়া যায়, এটার অন্য কারণ এই আওয়াজটা হলো হযরতে বেলালের আওয়াজ। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার 2 ভাই গোটে গোটে পায়ে যখন ওই জঙ্গলের মধ্যে পৌঁছানোর পরে যখন দেখতেছে ওই জায়গাতে বেলাল বসে বসে অঝার নয়নে কান্না করে, নবী নবী করে, আর নবীর শানে দরুদ পড়ে, নবীর কালেমা যেন পড়ে। হোসাইন বলতেছে, বেলাল শোনো, আজকে সোনার মদিনায় থেকে এই জায়গায় এসেছো, বেলাল আজকে পুনরায় তোমাকে মদিনায় যাইতে হবে, পুনরায় তোমাকে আজান দিতে হবে, তোমার আজান শুনতে পাইলে পুনরায় আমার নবীর সাহাবীরা নামাজ আদায় করার জন্য আসবে। বেলাল বলল, হোসেন শোনো, আমি আর সোনার মদিনায় যাব না, কারণ সোনার মদিনায় গেলে আমার নবী যে পথ দিয়ে চলেছে ওই পথের দিকে তাকাইলে আমি বেলাল থাকতে পারি না, আমার অজার নয়নে কান্না চলে আসে।
আমার কলিজা যেন ফেটে যায়। আমার নবী যেই জায়গায় দাঁড়ায়া ইমামতি করেছে ওই জায়গাটা দেখলে আমার কলিজাটা যেন ফেটে যায়। আমার নবীকে মনে পড়ে যায়। আমি বেলাল, আমি সহ্য করতে পারি না এ হোসাইন, এই জন্য আমি সোনার মদিনায় যাব না। হোসেন বলে বেলাল, তুমি আজকে কাকে বলতেছ যাব না? তুমি একবার কি লক্ষ্য করে দেখেছ আমি কে বলতে আছে? বলে আমি লক্ষ্য করেছি। তুমি কি জানো না? জানো না আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে আমি জগৎ থেকে আড়াল হয়ে যাব। যারা আমার ইমাম হাসান হোসেনকে মানলো তারা যেন আমাকে মানলো, যারা ইমাম হাসান হোসেনকে মানলো না তারা যেন আমাকে মানলো না, যারা ইমাম হাসান ও হোসেনের কথা মানলো তারা যেন আমাকে মানলো, আর যারা ইমাম হাসান ও হোসেনের কথার অবাধ্য হইল তারা যেন আমার কথার অবাধ্য হইল। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বেলাল, তুমি কি জানো না? জানো না আজকে আমি হোসেন বলছি চলো মদিনায়, তুমি আমার কথা কেন কর্ণপাত করো না? বেলাল বলে হোসাইন, আমি তোমার কথা অমান্য করি না, কিন্তু আমার নবীর মহব্বতে আমি থাকতে পারি না। মদিনা দেখলে আমার বুকটা ফেটে যায়, এই জন্য আমি যেতে চাই না। আমার হোসাইন বলল এ বেলাল চলো চলো, আর দেরি করিও না। বেলাল বলল হোসাইন, আজকে আমি নবীকে নিজের মুখে বলতে শুনেছি ইমামে হোসেনের কথা অবাধ্য হইলে আমার কথার অবাধ্য হইবে, এই জন্য আমি হয়তো মদিনায় যাব, কিন্তু হোসেন আমি বেলাল হয়তো আজান দিতে পারবো না, আমার দ্বারা আজান দেওয়া হয়তো সম্ভব হবে না। হোসেন বলল বেলাল তুমি শুধুমাত্র তুমি মদিনায় চলো, যাওয়ার কাজটা হলো তোমার, আর আজান দেওয়ার তৌফিক হলো আমার আল্লাহর। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাবা, মানুষ জগতের মধ্যে চলে, মানুষ জগতের মধ্যে বলে, মানুষ জগতের মধ্যে খায়, মানুষ জগতের মধ্যে পড়ে, মানুষ জগতের মধ্যে বাবা চলাফেরা করে, আল্লাহ ক্ষমতা দেয় তাই বান্দা পারে, তাই না বাবা? আল্লাহ ক্ষমতা দেয় তাই বান্দা পারে। মাওলানা বলেছে আল্লাহ খাওয়ায় আল্লাহ পড়ায়। যুবক বাড়িতে গিয়ে বসে আছে যে আল্লাহ কেমন করে খাওয়ায় তাই দেখবো। মৌলবি যে বললো যে আল্লাহ খাওয়ায় আল্লাহ পড়ায়, তা আজকে আমি দেখবো যে আল্লাহ কি করে খাওয়ায়। আল্লাহ না খাওয়াইলে আমি খাবো না। এখন বাড়িতে বসে আছে, মা বলছে বেটা খাবার খাইলে, তো বলছে না খাবার খাবো না। বলছে কেন খাবি না? বলছে এমনি খাবো না। সারা দিন পার হয়ে গেল, রাত হয়ে গেল, এখন ছেলে যদি না খায় মায়ের মন শান্তিতে থাকবে? থাকবে না। কারণ সন্তান যদি কান্না করে তো মায়ের ঘুম হারাম হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। একেই বাবা মা বলা হয়। বেরাদার, তো মা বলছে খায়ালে, বলছে খাবো না। বারবার যখন বলেছে রাগ করে জঙ্গলে চলে গেছে। এখন মায়ের মন জঙ্গলে খাবার নিয়ে চলে গেছে, বলছে এটা খায়ালে, বলছে খাবো না। মা রাগ করে বলছে খাবার থাকলো খাইলে খা, না খাইলে না খাইতে বাড়ি চলে গেলাম। এবার মা বাড়িতে এসেছে, মধ্যরাত্রি যখন হয়ে গেছে তখন ও খাবার নিয়ে কিন্তু বসে আছে, বুঝলেন? এখন চিন্তা করছে এই খাবার সামনে খিদাও লেগেছে, এখন হয়তো জোশে পড়ে খাই নিতে পারি, তাই খাবারটা এক জায়গায় আর ওই এক জায়গায় যে বসে আছে। এখন ডাকাতেরা চুরি করে ওই জায়গায় এসেছে, সোনো ভাগ করবে, টাকা ভাগ করবে। আচ্ছা, আগের যুগে মানুষের বাড়িতে মানুষ যেতে চুরি করতে যেত না, তো তখন মবিলা তেল মেখে যেত যাতে ধরতে না পারে। আর এখন বর্তমানে মানুষ যেমন আপডেট হয়েছে ওই রকম চোরও আপডেট হয়েছে, বুঝতে পারলেন না? আগে মানুষ তেল মেখে চুরি করেছে, আর এখন বাড়িতে কম্পিউটার দিয়ে চুরি করছে। জি, সাইবার যেটা বলছে কম্পিউটারে মানুষ হ্যাক করছে, আপনার অ্যাকাউন্টে চুরি করছে। এখন আর বাড়িতে চুরি করতে যাওয়া লাগে না। মানুষ যেমন আপডেট হয়েছে চোরও আপডেট হয়েছে। তো বুঝলেন, এখন ওই ডাকাতেরা ভাগ করবে টাকা পয়সা, দেখছে এক থালি খাবার বসে আছে, খাবার আছে। এখন চিন্তা করছে যে খাবার কে রাখলে? খাবার আছে মানে মানুষও আছে, দেখ ধরে নিয়ে আসলো, বলছে খাবার খাবো, বলছে খাবো না। কেন? বলছে এমনি বিস্মাকে রেখেছি আমরা খাবো আর মরে যাবো, টাকা পয়সা ভাগ করে তুলিয়ে চলে যাবি, আমাদের কত কমা ভেবেছি না, খাবার খা। বলছে না খাবো না। অমনি দু চার চল লাগাইছে, বুঝলেন? তো মারের চাইতে বড় ওষুধ আছে বাবা,
নাই। যেমনই 2-4 চল লাগাইছে অমনি খাইলেছে ভাত। সকালবেলায় মৌলভী সাহেব কাছে বলছে, হুজুর আপনি যে আগামীতে জুম্মায় বললেন যে আল্লাহ খাওয়ায় আল্লাহ পড়ায়, তা আপনি তো এটা বললেন কিন্তু এইটা তো বলেননি যে বান্দা যদি না খাওয়ায় তো মাইরা মাইরা খাওয়ায়। যদি না খায় তো এইটা তো বলেননি মাইরা মাইরা খাওয়াই, তা আমি তার আগেই খেয়ে নিতাম। জি, তো এই জন্য আল্লাহ আপনাকে খাওয়ায় পড়ায় চলায় ফিরায়, এটা ঠিকই, কিন্তু আল্লাহ তাবারাক তাআলা চলার জন্য হাত দিয়েছে, বলার জন্য জবান দিয়েছে, আপনার খাবারের স্বাদ ভক্ষণ করার জন্য জিহ্বা দিয়েছে, সেটাকে পিসাই করার জন্য আপনার কি বলে দাঁত দিয়েছে, শোনার জন্য কান দিয়েছে, দেখার জন্য চোখ দিয়েছে, আপনার হজম শক্তি হজম করার জন্য লিভার দিয়েছে, নাড়ি দিয়েছে, পেট দিয়েছে, বক্ষস্থলে যাবতীয় যাহা মানুষকে দিয়েছে, প্রত্যেকটা অঙ্গের কাজ আছে না নাই? জি আছে। এখন বেরাদার দুইটা চোখ, একটা চোখ হলেও তো দেখতে পাই না, পাই না? পাই। তো একটা চোখকে কানা করে দেন, আপনার বাম দিক থেকে কেউ থাপড়াইলে আপনি বুঝতে পারবেন না। মানে বাম দিকে চোখ কানা, তো এই দিক থেকে যদি আপনাকে থাপড়ায় তো আপনি বুঝতে পারবেন না। তাহলে চোখটারও মূল্য আছে, ওই চোখটাও আল্লাহ কাজের জন্য দিয়েছে। আপনি বলবেন বুড়া আঙুলের কি কাজ আছে? বুড়া আঙুলের কি কাজ আছে জানেন? বর্তমানে বুড়া আঙুলের কাজ হচ্ছে মানুষকে লাইক দেওয়া। আগে জানতাম কাঁচকলা, আর এখন এটাই হচ্ছে লাইক দেওয়া, বুঝলেন না? লাভ রিয়াক্ট, কথা বুঝলেন? তা আগে মানুষ এটা দেখালে রাইগে যেত যে কাঁচকলা দেখালি তারা, বলতেন না? আর এখন এইটা দেখালে মানুষ খুশি হয়ে যায় যে আমাকে লাভ রিয়াক্ট দিয়েছে, আমাকে পছন্দ করেছে, বুঝতে পারলেন না বেরাদার? বর্তমান জামানা। যাই হোক, যেটা আমি বলতেছিলাম যে আল্লাহ তাবারাক তাআলা এই যে বুড়া আঙুলটা দিয়েছে, তো এটা আবার কি কাজে লাগবে আপনি আর মর্ম তখনই বুঝবেন যখন বর্ষা হবে, বৃষ্টির পানিতে আপনার মাটি কাদা হবে, নাকি বলে? আজকে ওই বুড়া আঙুলটা যদি না থাকে আপনি কত জায়গায় পড়বেন তার ঠিক নাই বেরাদার। আল্লাহ তাবারাক তাআলা যাবতীয় যাহা কিছু আমাদেরকে দিয়েছে প্রত্যেকটা কাজের আপনার কাজের জন্য আল্লাহ তাবারাক তাআলা আমাদের শরীরের মধ্যে লিপিবদ্ধ করেছে বেরাদার। এই জন্য আল্লাহ খাওয়ায় আল্লাহ পড়ায়, কিন্তু আমাদের মধ্যে আপনার সেগুলো করার জন্য আল্লাহ তাবারাক তাআলা দিয়েছে। আল্লাহ তাবারাক তাআলা যেন আমাদের সহি এবং সুস্থভাবে চলা যেন তৌফিক নিয়াত করে, সকলে বলেন আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি মদিনায় যাব, কিন্তু হয়তো আমি নবীর শোকে আমি পাগল হয়ে আছে, হয়তো আজান দেওয়া আমার দ্বারা সম্ভব হবে না। আমার হোসাইন বলে বেলাল মদিনায় যাওয়ার কাজ হলো তোমার, আর আজান দেওয়ার ক্ষমতা ও পাওয়ার দেওয়ার মালিক হলো আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার হযরত ইমাম হাসান ও হুসাইনের সঙ্গে যেন মদিনার দিকে রওনা হয়ে গেল। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা, যেই মদিনায় শুয়ে আছে হাবিবে রব্বানা, আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা। কত হাজি হজ করিতে গেল গো মদিনাতে, তবু মদিনা থেকে হাজিদের জান ভরে না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার আশেকের মদিনা, যেই মদিনায় শুয়ে আছে হাবিবে রব্বানা, আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার আশেকের মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা, মহব্বতে পড়েন
মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিল मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान शफियाना मोहम्मद। বাবাজি ভাইরা, আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন হোসাইনের সঙ্গে আপনার মদিনায় আসলে, আসার পরে হোসাইন বলে, এ বেলাল শোনো, আর দেরি করা যাবে না, কারণ তোমার আজানের আওয়াজ যতক্ষণ পর্যন্ত মদিনায় না পৌঁছাবে আমার নবীজির স্বামীরা মসজিদে আসবে না। বেলাল তুমি মিম্বার উপরে উঠিয়া আজান দেওয়া শুরু করো। তখনকার আমলে বাবা মিম্বার ছিল, আজান মুখে দেওয়া হতো। এখন বর্তমানে মসজিদে মসজিদে মাইক একটাতে হয় না, দুইটাতে হয় না, একটা মসজিদে 4টা মাইক হইলে অপর মসজিদে 8টা লাগাই। বলে ওই পাড়ায় 4টা আছে, আমরা এখানে 4টা থাকবে, আরো 2টা বেশি লাগা। বাবারে মসজিদে মুসল্লি নাই, আর মাইকের পাল্লা দিয়া মসজিদে মাইক বাড়ায়। বাবা যে ভাইরা, আজকে মসজিদে মসজিদ আছে বাবা, তেমনি ভোর রাত্রে খাইরুলের নাম না নিলে আজান তাদের হয় না। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাবা যে ভাইরা, আজান ইমামদের কাছ থেকে শিখে নিবে, শব্দটা যেন আপনাদের ভালো হয়, উচ্চারণটা যেন ভালো হয়, তবে আপনাকে মুয়াজ্জিন হিসাবে আল্লাহ তাবারাক তাআলা কিয়ামতের দিন আপনার মাথাটাকে উঁচু বানায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে ভাইরা, আমার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন বাবা মিম্বারের উপরে উঠলেন, উঠার পরে আজান বাবা শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান বাবা শুরু করলেন। আজান দিতে দিতে যখন আমার নবীজির নাম এসেছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন নাম কানা এসেছে রে বাবা, অমনি যেন বেলাল অজ্ঞান হইয়া জমিনের মধ্যে পড়েছে। সঙ্গে সঙ্গে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা লটার মধ্যে পানি লইয়া আপনার বেলালের মুখমণ্ডলে ছিটাইলে, আর বেলালের জ্ঞানটা যেন ফিরে আসলো। বেলাল বলতেছে, হোসাইন আমার দ্বারা হয়তো আজান দেওয়া আর সম্ভব হবে না, আমার দ্বারা আর হয়তো আজান দেওয়া হবে না। এই জন্য হবে না, আমার নবীর নাম কানায় আমার জবানে চলে আসলে আমার বুকের মধ্যে কার হাত যেন বন্ধ হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। হোসেন বলে, বেলাল আজকে কেন কিয়ামত পর্যন্ত তোমার যদি আজান দিতে গিয়া অজ্ঞান হয়ে যায় আর তোমার জীবনও যদি চলে যায়, তবুও তোমাকে আজকে আজান দিতে হবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা একবার আজান দিতে গেল, অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়লেন। দুইবার আজান দিতে গেলেন, নবীকে স্মরণ করে অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়লেন। এবার বাবা তিনবারের বেলা যখন আজানটা দিয়েছে, পুরো আজানটা বেলাল যেন কমপ্লিট করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আজকে ওনারা আমার নবীকে কত মহব্বত করেছে, আর আজকে আমরা নবীর উম্মত উম্মতি হইয়া আমরা নবীকে কেমন মহব্বত করে। বাবাজি ভাইরা, আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আরে আমার উম্মত উম্মতিরা, তোমরা প্রতিদিন প্রতিনিয়ত মওতকে স্মরণ করো, তোমরা মওতকে এমন ভাবে স্মরণ করো, প্রতিদিন
তুমি 70 পার করে মরণকে স্মরণ করো, কারণ মরণকে যে বেশি বেশি করে স্মরণ করে তার দ্বারা সাগিরা কাবিরা গুনাহ হইতে পারে না। এই জন্য আল্লাহ তাবারাক তাআলা কাল কিয়ামতের দিনে শহীদের দরওয়াজা দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাবা গো, আজকে আমার আল্লাহ তাবারাক তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলে তোমরা সত্যবাদীর সঙ্গ লাভ করো। আমি আল্লাহ আমাকে দেখে ভয় করো, ভয় করার মতো করো। বাবারে, যতক্ষণ পর্যন্ত সত্যবাদীর সঙ্গ লাভ না করব ততক্ষণ পর্যন্ত আমরা সহি শিক্ষাটা পাইব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে বাবা, আজকে বলবেন হুজুর গো, একজন মানুষ সাদা পায়জামা, সাদা পাঞ্জাবে, সাদা টুপি মাথায় দিলে কি সে সত্যবাদী হয়? বাবারে, সে সত্যবাদী হয় এটা ঠিকই, কিন্তু তার মধ্যে ডুপ্লিসিটিও থাকতে পারে। কথা বললেন না? তার মধ্যে ডুপ্লিসিটিও থাকতে পারে। কেন না বাবা, জগতের মধ্যে অরিজিনাল যদি কোনো প্রোডাক্ট কোম্পানি বার করে তার জন্য ডুপ্লিকেটও প্রোডাক্ট আছে নাই বাবা? একটা অপো মোবাইল, একটা ভিভো মোবাইল, একটা আইফোন, একটা স্যামসাং মোবাইল যখন ডিসপ্লে ফেটে যায়, আপনি যখন কেয়ারে চলে যাবেন দেখবেন ওই ডিসপ্লেটার দাম বলবে 6000, কিন্তু আপনি যখন কোনো লোকালে গিয়ে ঠিক করবেন 1500 টাকা দিলেই হয় না? হয় না? এই যে বাবা, হয় কি হয় না? হয় বাবা। এই জন্য বাবা, অরিজিনাল যেমন জগতের মধ্যে আছে, ডুপ্লিকেটও আছে। কিছুদিন আগে বাবা ক্যাম্পা বলে একটা লিকুইড, একটা ঠান্ডা বার হয়েছিল, খুব মার্কেটে চলছিল। এই জন্য ওই ক্যাম্পারও বাবা ডুপ্লিকেট বার করে দিয়েছিল। ওই রকম জগতের মধ্যে রে বাবা এখনো বর্তমানে অরিজিনাল আলেমও আছে, ডুপ্লিকেটও আলেম আছে। অরিজিনাল বাবা পীর আছে, ডুপ্লিকেটও পীর আছে না? নাই, অরিজিনাল আছে, ডুপ্লিকেটও আছে। তাই বলে বাবা একটা ডুপ্লিকেট দেখে অরিজিনালকে আপনি বাদ দিয়ে দিবেন, এটা সঠিক নয়। আপনাকে ডুপ্লিকেট আর অরিজিনালের মধ্যে পার্থক্যটা বুঝতে হবে। জোরে বলেন আমিন। হ্যাঁ বাবাজি ভাইরা, আজকে জগতের মধ্যে অরিজিনাল আছে, ডুপ্লিকেটও আছে। অরিজিনালটা আপনাকে খুঁজে নিতে হবে। আর অরিজিনাল সত্যবাদের সঙ্গ লাভ যদি করতে পারে, আপনি দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের মাধ্যমে দেখতে পাবে। আর আমার নবীজিকে যদি একবার স্বপ্নের মাধ্যমে দেখালে আপনার জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে। আজকে বাবারে, আজকে নবীজিকে স্বপ্নে দেখা তো দূরের কথা, এই চিন্তা ভাবনা আমরা করি না। 60 বছর পার হইয়া গেলে আমরা নামাজ পড়ার জন্য মসজিদে যাই না। 60 বছর পার হয়ে যাওয়ার পরেও দাড়ি নাই, মাথায় টুপি নাই, পাঞ্জাবি নাই। অনেক মানুষ আছে বাবা এখন রাস্তায় মোড়ে এখানে ওখানে বসে। এখন আলেম ওলামা যদি বলে হ্যাঁ গো চাচা নামাজটা পড়তে যাবে না, তো ও আবার বলবে যে বাবা এই তো চাকরি থেকে রিটায়ার্ড হইলাম, এতদিন তো কাজ করলাম, এখন 5 বছর রেস্ট নিয়ে এলি, তারপরে একদিন যাবো ইনশাল্লাহ। রেস্ট নিয়ে এলি, তারপর একদিন যাব। আল্লাহ বলছে হেদায়েত 65 বছর ধরে হেদায়েতের রাস্তা তোকে দেখালাম, গেলি না, 65 বছর পরে তোকে এমন একটা রোগ প্যারালাইসিস দিয়ে দেবো, মসজিদে যাওয়া তো দূরের কথা, মসজিদের গেটও দেখতে পাবি না। জি, মসজিদের গেটও দেখতে পাবি না। তো এক পা বাবা কবরে আছে, এমনও বুড়া মানুষ আছে, আর এক পা বুঝলেন জমিনে আছে, জগতে আছে, তারাও মসজিদে যেতে চায় না। অনেক মা বোনেরা আছে 60 বছর 55 বছর পার করে দিয়েছে, তারাও আল্লাহর ইবাদত উপাসনা করে না এবং পর্দার মধ্যে থাকে না। হ্যাঁ বাবা, পুরুষের জন্য কর্ম আছে, আল্লাহর ইবাদত আছে, কিন্তু একটা নারীর মধ্যে 3টা গুণ থাকতে হবে। এই 3টা গুণ যদি না থাকে ওই নারী কোনোদিনও জান্নাতি হইতে পারবে না। 1 নম্বর হলো তার মধ্যে 5 ওয়াক্ত নামাজ থাকতে হবে। 2য় নম্বর হলো তাকে পর্দার সহিত থাকতে হবে। আর 3য় নম্বর হলো স্বামীরকে খুশি করতে হবে, রাজি করতে হবে, স্বামীর খিদমত করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বর্তমানে অনেক মা বোনেরা আছে, সবাই না রে বাবা, স্বামীকে খুশি না করে স্বামীর কথার অবাধ্য হইয়া রাস্তাঘাটে বাজারে
60 বছরের নারীরা পর্যন্ত লিপস্টিক দিয়া ঘুরে। ঘুরে কি ঘুরে না বাবা? ঘুরে। হ্যাঁ বাবা, শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। আজকে যেটা শরীয়তের মধ্যে হারাম করে দিয়েছে বাবারে, ফতোয়া ফারাইজের জন্য আমি আসি না। ফতোয়া ফারাইজের জন্য টপ লেভেলের মুফতিরা আপনাদের এখানে আসছে, আপনারা তিনাদের জবান থেকে শুনবে বাবারে। তবে আজকে স্বামীকে নারাজ করে আজকে বাজারে হাটে পরপুরুষকে খুশি করো, কিয়ামতের দিন তোমার শরীরটা আল্লাহ জাহান্নামের আগুন দিয়া পুড়াবে। না পুড়াবে না? যে পুড়ায় দিবে। হ্যাঁ বাবা যে ভাইরা, এই জন্য জগতের মধ্যে নবীর প্রেম ও মহব্বত, আলেম ওলামার প্রেম ও মহব্বত নিয়ে জগৎ থেকে বিদায় নিতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, নবীর সুন্নাতকে আঁকড়ে ধরতে হবে এবং শরীয়তকে মান্য করে চলতে হবে। তবে মোদের জীবনটা সাকসেস হবে। আমার মন যাইয়া রে, দিল যাইয়া রে মুর্শিদ নিজে দেশে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কাছে ওই নাই বন্ধু মানুষ সবাই পরিচিত, অপরিচিত কেউ নয়। জি আমার এখানে অনেক পরিচিত, কারণ আমার বাড়িও বেশি দূরে নয়। এই মেলাশ্রী শেখপাড়ায় আমার বাড়ি। আমাকে হয়তো অনেকেই চিনেন বাবা বেরাদার। তো এই জন্য আমার কাছে রিকোয়েস্ট আসলো যে হুজুর বাংলাদেশি সুরে একটা গজাল গিলা গাইেন, কারণ হলো যে আমাদের আবদার আমরা শুনবো যে আলেম ওলামা, তাই একটু বলছি আপনারা শ্রবণ করেন। আর আপনাদের পপুলারিটি অর্জন করা বক্তা বাবা চলে আসবে। আমার মন যাইয়া রে, দিল যাইয়া রে মুর্শিদ নিজে দেশে যায়। ও মুর্শিদ একে আমার ভাঙানা, তার উপরে তুফান বা ঝলকে ঝলকে উঠে পানি রে। আগের নাও আনি রে, কাঞ্জা বাঁশের বেড়া রে, বাজার লুটায়া নিল চরে রে। আমার মন যাইয়া রে, দিল যাইয়া রে মুর্শিদ নিজে দেশে যায়। ও মুর্শিদ সবার আছে জায়গা জমি, ধন দৌলত নাহি তুমি, আমার মনে আছো শুধু তুমি রে। জীবনে মরণে ঠাই দিও মুর্শিদের চরণে, তুমি বিনে যেন মরি রে। আমার মন যাইয়া রে, দিল যাইয়া রে মুর্শিদ নিজে দেশে যায়। আল্লাহ হুম্মা আলা সৈয়দনা মৌলানা মুহাম্মদ ওয়ালা আলে সৈয়দনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি মায়েরা, আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলেন রে বাবা। এবার সবাই যেন দ্বন্দ্ব ঈমান হয়ে গেল। সাহাবীরা বলে আল্লাহ, বেলাল যখন আজান দিয়েছে হয়তো আমার নবীজি এসেছে। এবার সবাই যেন মসজিদের দিকে অগ্রসর হয়ে যায়। ছোট্ট থেকে নিয়ে বুড়া পর্যন্ত সবাই মসজিদে গিয়া দেখতে যে যেন ইমাম হাসান দাঁড়িয়ে আছে, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছে, হযরত ওমর ফারুক, হযরত আবু বকর সিদ্দিক, এইভাবে বাবা সাহাবায়ে কেরামগণ দাঁড়িয়ে আছে। সকল মদিনাবাসীরা আরববাসীরা যাইয়া বলে, এ হোসাইন
আজকে বেলা আজান দিয়েছে, বলো বলো আজকে নবীজি আমার কোথায় আছে? হোসেন বলল শোনো গো, আমার নবীর স্বামীরা আজকে নবীজি আমাদের নামাজ দিয়ে গেছে, রোজা দিয়ে গেছে, আজকে মসজিদ দিয়ে গেছে, মাদ্রাসা দিয়ে গেছে। আজকে আমার নবীজি যে রাস্তা আমাদেরকে দিয়েছে ওই রাস্তা আমাদের আঁকড়ে ধরে চলতে হবে। আজকে নবীজিকে স্মরণ করতে গিয়া আজকে নবীর পথ মত ছেড়ে দিলে চলবে না। আমার নবীজি নামাজকে তোফা স্বরূপ জগতের মধ্যে নিয়ে এসেছে, এই নামাজ বাতিল করলে হবে না। আজকে যদি আমরা নামাজ আদায় না করে পরবর্তীতে আমার আল্লাহ তাবারাক তাআলার ইবাদত কেউ করবে না। এই জন্য নামাজ আমাদের আদায় করতে হবে। সকল সাহাবীরা বলল, তবে যে জায়গাতে আমার নবীজি দাঁড়ায়া ইমামতি করতেন আজকে বলো বলো ওই জায়গায় কে দাঁড়ায়া নামাজ পড়বে? আজকে ওই জায়গায় কে দাঁড়ায়া নামাজ পড়াবে? সবাই মিলে আপনার একত্রিত হয়ে আলোচনা সাপেক্ষে বলল, আজকে প্রথম খলিফা হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য আজকে ইমামতি করবে আমাদের হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন বাবা দাঁড়ায় গেলেন, আমার বেলা একামত জানা দিলে। এবার বাবা নামাজের নিয়াত ধরলেন। বাবারে, আজকে জগতের মধ্যে যারা আল্লাহকে রাজি করার জন্য মসজিদে যায় তাদের নিয়ত হয় এক, আর যারা জগৎকে দেখানোর জন্য নামাজ পড়তে যায় তাদের নিয়ত হয় বাবা আর। সবাইকে আল্লাহকে খুশি করার জন্য মসজিদে যাই যে সবাই যাই না। কেউ আছে মানুষ দেখানো নামাজ পড়ে, কেউ আছে আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ে, কেউ আছে বাবা মুরব্বিগিরি করার জন্য নামাজ পড়ে, কেউ মসজিদের সেক্রেটারি হওয়ার জন্য নামাজ পড়ে, কেউ মসজিদের ক্যাশিয়ার হওয়ার জন্য নামাজ পড়ে, কেউ মোড়ল হওয়ার জন্য নামাজ পড়ে, কেউ ব্যবসা করার জন্য নামাজ পড়ে। আছে না নাই? এমন লোক আছে যদি আমি মাথায় টুপি দিয়ে থাকি নামাজটা পড়ি আজকে মানুষ আমাকে বিশ্বাস করবে, আমার ব্যবসাটা ভালো চলবে। জি, আল্লাহকে খুশি করার জন্য সবাই নামাজ পড়ে না। অনেকে আছে বাবা অনেক রকম ভাবে নামাজ পড়ে। আরে বাবা, উদ্দেশ্যটা আমাদের হবে আল্লাহকে রাজি ও খুশি করা। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ আবার আছে বাড়ির বৌমার জ্বালাতে, সন্তানদের জ্বালাতে নামাজে যায়, তাই না? বৌমা বলে, হ্যাঁ গব্বা আপনার দাড়ি মুখ সব পাই গেল, বুড়িয়া হয়ে গেলেন, নামাজে কেন যান না, মসজিদে যান, 5 ওয়াক্ত নামাজ কাজা করে দিয়েছেন। এখন বাবু বলে, আব্বা শোনো, তোমার কোনো কাজ নাই, শুধু নামাজ পড়ে বাড়িতে বসতে হবে, ডাক্তার যা মাস্টার উকিল হাকিম যা দেখাতে হবে আমরা দেখাবো, তুমি শুধু মসজিদে যাবা। এখন এই বুড়িয়া চাচা বলে, পারাও গেল না, ছেলে পিলে গেলে বুঝানো পাচ্ছি না, এখন ও টুক 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 করে মসজিদে গেছে, বুঝলেন? এখন যাওয়ার পরে সবাই নিয়াত করছে নামাজে, নওয়াই তুমান উসাল্লি আলিল্লাহ তাআলা রাকাতে সলাতে, ফজর হোক, আসর হোক, জোহর হোক, মাগরিব হোক, নিয়াত করেছে। আর এই চাচা বুঝলেন নিয়াত শুরু করেছে, নওয়াই তুমান উসাল্লি আলিল্লাহ তাআলা রাকাতে সালাতে, বাড়ির বৌমার জ্বালাতে, এই ব্যাটার হে জ্বালাতে আমিও পারি না, ইয়ারাও ছাড়ে না। আল্লাহু আকবার। কথা বললেন না বেরাদার? তো যে যেমন ভাবে আল্লাহর উপাসনা ইবাদত করতে যাবে তার অটোমেটিক নিয়াত তো এইরকম হয়ে যাবে। আচ্ছা বলেন, রাস্তার ধারে আগে বেগুন লাগা থাকতো, মূলা লাগা থাকতো, কলা লাগা থাকতো, তো অনেকের বেগুন, মূলা, কলা নষ্ট হয়ে যেত না? তার কারণ মানুষ অনেক আছে যে নষ্ট করার মতো মন্ত্র তারা জানে। তো ই শুধু পরের জমির মূলা নষ্ট করে না, নিজের জমিরও করে। কারণ এর যে মন্ত্র আছে, নিজের জমিতে গেলেও মন্ত্রটা পড়বো না মনে করে তাও বার হয়ে যায়, নিজের জমির আপনার ওই বেগুন, মূলা, কলা সব নষ্ট হয়ে যায়। এখন বিবি বলে, হ্যাঁ গো মিনিশা, তোমাকে এতবার বলেছি যে আমরা বেগুন লাগলে জমিতে যাইও না, আর গেলে পড়বে না। তো বলে, হ্যাঁ রে, আমি কি নিজের জিনিস ক্ষতি করবো? আমি পড়বো না বলি তাও আমার পড়া হইয়া যায়। তো ওই রকম বাবা, আপনি যদি খারাপ উদ্দেশ্যে, খারাপ নিয়াতে মসজিদে যান, আপনি নিয়াত যতই মুখে করেন নমাইতুন উসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতের সালাতে, এইদিকে আপনি এর বদনা চুরি করতে, নিয়াত তো ওটাই হবে। কথা বুঝলেন না? এই জন্য বাবা মন মানসিকতা আমাদের ভালো রাখতে হবে, আমাদের বেড়া পার হয়ে যাবে। জোরে বলেন আমিন। বাবা
আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে যেন বাবা দাঁড়িয়ে গেলেন আর নিয়াত করে যেন সূরা পড়তে আছে। আর সূরা যখন পড়ছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বাবারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সূরা যেন বাবা আস্তে আস্তে পড়তেছে, থমকে যেন যাইতে আছে। হ্যাঁ বাবা, আমরা যখন আগে স্কুলে পড়তে যেতাম আমাদেরকে পদ্য মুখস্থ করতে দেওয়া হতো, গদ্য মুখস্থ করতে দেওয়া হতো না, হয়তো না? এই দেখেন এখানে যিনি একজন আসছেন আমজাদ হোসেন সিমনানি সাহেব, লিস্টে নাম দেখেছেন তো? জি, ওনাকে আল্লাহ তাবারাক তাআলা মান ও সম্মান বাড়িয়ে দিয়েছে ওনার। এবং আমাদের ভাগ্য ভালো যে উনি আপনার দিনাজপুর থেকে এসে আমাদের মুর্শিদাবাদে বাবা সরকারি স্কুলে চাকরি পেয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? জি, আমাদের মুর্শিদাবাদে বাবা এই 5 গ্রামের দিকে বাবা আপনার নিয়োগ হয়ে যায়। হ্যাঁ বাবাজি ভাইরা, বলার উদ্দেশ্য হলো এটাই, ওই মাস্টার যখন আমাদেরকে বলেছে মুখস্থ করে নিয়ে আসিস, কি বলে? ছড়া। আগেকার ছড়া ছিল, কি ছড়া ছিল গো? আমাদের আগেকার ছড়া ছিল আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, হিরক দাদা মরমরি থান ঠাকুর দাদার বই, নাকি এটা বলেছে। কিন্তু এখন ওগুলা নাই রে বাবা, এখন কি আছে? বলছে আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, ছোটবেলায় মায়ে মারতো এখন মারে বউ। আগের জামানায় ছড়া ছিল এক, আর এখনকার জামানায় ছড়া হয়ে গেছে আর এক। হ্যাঁ বাবাজি মায়েরা, মাস্টারের সামনে যা যখন আমরা ছড়া বলি, যতই সুন্দর করে মুখস্থ করে নিয়ে যান না কেন, ওই জায়গায় থতো মতো হবে কি হবে না? এই যে হয় না যে একজন যে প্রতিযোগিতায় মায়েকে জীবনে কোনোদিন মুখ দেয়নি, ওকে বলেছে যে তুমি একটা মানে কি বলে কবিতা মুখস্থ করে এসে বলবা। এখন ও কবিতা এত সুন্দর করে মুখস্থ করলো, এখন ওখানে 2 লাইন পড়তে যা আর হয়েছে না। জি, এরকম হয় কি হয় না? হয়। হ্যাঁ বাবা, আমরা যখন মাস্টারের সামনে, জনসাধারণের সামনে যখন আমরা কবিতা পড়ে শোনাই, গজালে যখন শোনাই, কেরাত যখন শোনাই, দেখবেন বাবা সুন্দর করে মুখস্থ থাকলে পরেও একটু থতমত খায়া যায়। ওই রকম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন ওইভাবে কোরআন তেলাওয়াত করেছে। বাবারের নামাজটা কমপ্লিট করলেন, এবার জিজ্ঞাসা করছে সাহাবী কেরামগণ, আবু বকর এর আগেও তুমি নামাজ পড়িয়েছ, এত সুন্দর তুমি কোরআন তেলাওয়াত করো, আজকে তোমার কেন একটু থতমত খায়া যাচ্ছ? কারণটা কি বলো? আবু বকর 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমার নবীর সাহাবীরা শোনো রে, আমার নবী যখন অসুস্থ অবস্থায়, যখন নিজের বাড়িতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যখন আমার নবীজি আরাম করতেছিলেন, অসুস্থ অবস্থায় মসজিদে আসতে পারছিলেন না, তখন আমি আসরের নামাজে দাঁড়িয়েছিলাম নামাজ পড়ানোর জন্য। ওই সময়ে 1 রাকাত নামাজ যখন আমার কমপ্লিট হয়ে যায়, আমার হযরত নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এসে পেছনে দাঁড়িয়েছে। আমি নামাজ ছেড়ে দিয়া আমার নবীজির দিকে তাকিয়েছিলাম। সাহাবীরা প্রশ্ন করেছিল, আবু বকর আজকে কাবার দিক থেকে মুখ ঘোরায়া তুমি পেছন দিকে কেন মুখটা করলা বলো? আবু বকর বলেছিল, রে নবীর সাহাবীরা, আজকে আমি কাবার দিকে মুখ করে নামাজ পড়তেছিলাম, আজকে কাবারও কাবা এসে আমার পেছনে দাঁড়িয়েছে, তাই কাবার দিক থেকে মুখ ফিরাইয়া আমি কাবার দিকে তাকিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি জিজ্ঞাসা করেছিল, আবু বকর সামনে তোমার 2টা চোখ আছে, পেছনে তো না, তুমি সামনে তাকাইতেছিলে, পেছনে আমি নবী দাঁড়িয়ে আছি, তুমি কেমন করে বুঝলে? আবু বকর বলে, নবী গো, আজকে আমি আবু বকর সর্বদা আপনার কাছে কাছে থেকেছি, মক্কা থেকে মদিনায় আপনার সঙ্গে হিজরত করেছে, ইয়া রাসূলুল্লাহ ধর্মের প্রচার করতে গিয়েছি, আপনার সঙ্গে সঙ্গে থেকেছি, পাথর মেরেছে কাফেরেরা, আমি আবু বকর ওই পাথরের আঘাত সহ্য করেছে, নামাজে রত হইয়াছে, আমাদের মাথার উপরে উটের ভুঁড়ি চাপায়া দিয়েছে, নবী গো তবু আমি আপনার সঙ্গে থেকেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ
আজকে আমি এমনিতে বুঝে গেছি, কারণ হইল আপনার শরীর থেকে যে খুশবুটা বের হয়, আপনার বাদান থেকে যে খুশবুটা বের হয়, আপনি আমার পেছনে এসে দাঁড়িয়েছেন ঠিকই, কিন্তু আপনার শরীরে খুশবুটা আমার নাকে গিয়েছে। আর আমি জানতে পেরেছি, বুঝতে পেরেছি আমার নবীজি আমাদের পেছনে দাঁড়িয়ে আছে। জোরে বলে সুবহানাল্লাহ। নবী আমার বলে, আবু বকর, আমি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আমি আরাম করতেছিলাম, এটা ঠিকই, কিন্তু আমার মনে চেতনা ভাবনা জাগলো যে আমি যখন জগৎ থেকে আড়াল হয়ে যাব, আমার উম্মাতিরা, আমার সাহাবে কেরামগণ কেমন করে নামাজ পড়বে, আমি সেইটা একটু দেখব। এই জন্য নারায়ে তাকবীর।